বঙ্গ বিজেপিতে ফের আশঙ্কার মেঘ। এবার সদস্য সংখ্যা নিয়ে বেশ চাপে বঙ্গ শুভেন্দু সুকান্তরা। এই আশঙ্কায় ঘোরাফেরা করছে দলীয় নেতা নেত্রীদের অন্দরে। আর তার জেরেই কি আরজিকর কাণ্ডের মতো বড় ঘটনাতেও সেই অর্থে জোরদার প্রতিবাদ করতে পারল না বিজেপি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির সদস্য পদ নবীকরণের টার্গেট কিন্তু এখন অনেক বেশি বিজেপির। প্রায় 1 কোটির কাছাকাছি সদস্য পদ নবীকরণের নাকি টার্গেট সুকান্ত শুভেন্দুদের। 2018 সালে রেকর্ড সদস্য করেছিল বিজেপি বাংলায়। তারা 1 লাফে 1,80,00,000 সদস্য করেছিল বিজেপি। দিল্লিতে পুরস্কৃতও হয়েছিল বিজেপি, কিন্তু 6 বছর পরে সদস্যপদ নবীকরণ করা হচ্ছে। এই নিয়ে দফায় দফায় নাকি আলোচনাও হয়েছে বিজেপির অন্দরে। এবার টার্গেট আরো বড় বিজেপির। মূলত আরজিকর কাণ্ডে নাকি বিজেপির সদস্য পদে বেশ এফেক্ট পড়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে ঘর গোছানো শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি, কারণ আমরা জানি লোকসভা নির্বাচনে কিন্তু বড় সড়ো একটা ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। আর তাতেই এবার ঘর গোছানোর পালা বঙ্গ বিজেপির। এই নিয়ে কি তথ্য উঠে আসছে আমার দুই কলিগ ইন্দিরা এবং সুজয় আলোচনা করেছে, দেখাবো আপনাদের। এই যে বঙ্গ বিজেপির সদস্য পদ, এই যে নবীকরণের সময় এসেছে 10 লক্ষ বঙ্গ বিজেপির যে সমস্ত সদস্যরা রয়েছেন, কি বক্তব্য? এবার সদস্য পদের লক্ষ্যমাত্রা এত বেশি কেন? যেহেতু 2018 সালে বঙ্গ বিজেপির এই সদস্য অভিযান হয়েছিল, সেখানে 2018 সালে 1,80,00,000 একেবারে রেকর্ড সংখ্যক সদস্যপদ কিন্তু বিজেপি করেছিল। বলা যেতে পারে সেই সময় পরিস্থিতিটাও সম্পূর্ণ আলাদা ছিল। দেখা যাচ্ছে যে প্রতিবারেই এই 6 বছর অন্তর এরকম সদস্যপদ অভিযান চলে। 2018-তে এ রাজ্যের বঙ্গ বিজেপি 1,80,00,000 সদস্যপদ করেছিল, যেটা একেবারে রেকর্ড সংখ্যক। এবং এই সদস্যপদ করার জন্য বঙ্গ বিজেপির নেতাদের রীতিমতো দিল্লিতে ডেকে পুরস্কৃত পর্যন্ত করা হয়েছিল। আমরা জানি মিস কল থেকে শুরু করে অনলাইনে এবং অফলাইনেও এই সদস্যপদ করা হয়েছিল। এবং আমরা দেখেছিলাম 2018 যখন সদস্যপদ করেছিল, তার 1 বছরের মধ্যে 2019-এর যে লোকসভা নির্বাচন ছিল সেটাকে টার্গেট করে কিন্তু এই রকম একটা রেকর্ড সংখ্যক করেছিল। এখন যেটা দেখা যাচ্ছে, ফের 6 বছর পর 2024-এর সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে কিন্তু নতুন করে আবার নবীকরণ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে গতকালই বিজেপির সদর কার্যালয়ে এই সদস্যপদ অভিযান নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেরকম ছিলেন, বিজেপির 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং অমিত মালব্য তারা যেরকম ছিলেন, এ রাজ্যের সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তী ছিলেন। তো সূত্রের খবর, নভেম্বর মাস পর্যন্ত মাত্র 2 মাস সময় বঙ্গ বিজেপিকে বেঁধে দিয়েছেন মঙ্গল পাণ্ডে। বলেছেন যে 1 কোটি সদস্য পদ তাদেরকে করতে হবে। যেটা এই যে টার্গেট যেটা দেয়া হয়েছে, সেই টার্গেট একেবারে বিশাল অঙ্কের টার্গেট কিন্তু বিজেপি। সুজয়, একটুখানি প্রসেসটা যদি বলো যে কিভাবে এই সদস্যপদ হওয়া যায়, কিভাবে নবীকরণ হয়, প্রসেসটা যদি একটু বলো। একেবারেই, এটা প্রত্যেক 6 বছর অন্তর এই নবীকরণটা করতে হয়। যিনি পুরনো সদস্য হয়েছেন তাকে আবার নতুন করে সদস্যপদ নিতে হয়। এটা কি অনলাইনেই সম্ভব? এটা অনলাইনে হয় এবং অফলাইনে হয়। এখন মূলত অনলাইনেই জোর দেওয়া হয়েছে। খুব সহজ পদ্ধতি, একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে মিস কল দিলেই সেই সদস্যপদটা, যদি তিনি আগে সদস্যপদ নিয়ে থাকেন, সেটা নতুন করে রিনিউ হয়ে যায়। এবং এর যে আইডিটা, তার যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারের শেষ 4 ডিজিট তার কিন্তু আইডি হয়। তো সেক্ষেত্রে খুব সহজ পদ্ধতি। এছাড়া বিজেপির যে ওয়েবসাইট আছে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির, সেই ওয়েবসাইটে গিয়েও সেখানে মেল আইডি, মোবাইল নাম্বার, তার নাম দিয়েও সেখানে নবীকরণ করতে পারে। এছাড়া অফলাইনে বলা যেতে পারে, যেরকম 1 কোটি টার্গেট নভেম্বর পর্যন্ত দিয়েছে, সেক্ষেত্রে বুথ স্তরে প্রত্যেক বুথে অন্তত 200 করে সদস্যপদ বঙ্গ বিজেপির করার সেরকম একটা টার্গেট দেওয়া হয়েছে। এবং এই সদস্যপদে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, একেবারে যারা সিনিয়র নেতৃত্ব, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, একেবারে সিনিয়র থেকে জুনিয়র রাজ্যের যারা মন্ত্রী, যারা একেবারে সাধারণ বুথের কার্যকর্তা, প্রত্যেককেই কিন্তু
এই সদস্যপদ নিতে হয়। এবং এই যে সদস্যপদ অভিযান যেটা চলে প্রত্যেকবারই একটা নির্বাচনকে টার্গেট করে করা হয়। আমরা জানি যে 2018 সালে যখন সদস্যপদ অভিযান হয়েছিল তারপর 1 বছরের মাথায় 2019-এর কিন্তু লোকসভা নির্বাচন ছিল। এবারে আবার এ রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2025 সময়টা রয়েছে, 2026 বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে পার্টির বঙ্গ বিজেপির 10 লক্ষ হোল টাইমার আছে, মানে 10 লক্ষ একেবারে পার্টি সদস্যও আছে বঙ্গ বিজেপি। সেক্ষেত্রে এই মুহূর্তে যে অবস্থা, মানে সংগঠনের যা অবস্থা বিজেপির, এবং এই মুহূর্তে আরজিকর ইস্যুতে যেটা দেখা যাচ্ছে বামেরা অনেক বেশি সক্রিয়, তারা যেভাবে মিটিং মিছিল করলে, এবং তুমি খুব গুরুত্বপূর্ণ যেটা দিয়ে শুরু করলে, যে এত বড় আরজিকরের মতো ইস্যু, সেই ইস্যুটাকে কিন্তু বঙ্গ বিজেপি সেইভাবে কাজেই লাগাতে পারলো না। এমনকি সূত্রের খবর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিকে জানিয়েছে যে এই ইস্যুটা হওয়ার ফলে যে তারা জানিয়েছে এই যে প্রক্রিয়াটা সদস্যপদ সেটা খুব ধীর গতিতে চলছে, এবং বঙ্গ বিজেপিকে একটু সময় দেওয়া হোক সেটাও পর্যন্ত দিল্লিতে আবেদন করেছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে এই আরজিকর মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষত লোকসভা ভোটের পর বিজেপির সংগঠন কতটা মজবুত সেটা নিয়ে তো একটা প্রশ্ন উঠেই ছিল, কারণ যেভাবে আসন সংখ্যা কমেছে, তারপরে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন সেটা নিয়েও একটা দোনোবোনা শোনা যাচ্ছিল। এখনো পর্যন্ত দিলীপ ঘোষের নামে শিলমোহর পড়েনি, বা অন্য কেউ হতে চলেছেন কিনা সেটাও জানা যায়নি। এইগুলো কি সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে কোথাও একটা কাটা হয়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, একেবারেই তাই। যার ফলে এই যে টার্গেটটা 2 মাসের মধ্যে 1 কোটি যেটা নবীকরণ করতে হবে, এই রাজ্যের শ্রমিক ভট্টাচার্যকে মাথায় রেখে তারা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা এটা কি পূরণ করতে পারবে? সত্যি যদি 2 মাসের মধ্যে এই সদস্যপদ পূরণ করে, এখন কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই প্রক্রিয়াটা 1 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 1 তারিখ 2 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু বিজেপির যে আমরা যেটা বলছি যে কোনো সদস্যপদ নেই, এটা কিন্তু শুরু হয়েছে। মানে আগে ছিল 1 কোটি, এখন নতুন করে যতক্ষণ না পর্যন্ত নবীকরণ হচ্ছে সেটা কিন্তু বিজেপি এই মুহূর্তে বলতে পারবে না তাদের এত সদস্য আছে। এই যে 10 লক্ষ পার্টি সদস্য আছে, এই 10 লক্ষ পার্টি সদস্য তো একটা সময় লাগবে। এই যতক্ষণ না পর্যন্ত তারা নবীকরণ করছে বিজেপি কিন্তু দাবি করতে পারবে না যে তাদের 10 লক্ষ হোল টাইমার আছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এবং তুমি যেটা বললে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলে। এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আছে, নতুন কাউকে রাজ্য সভাপতি করা হয়নি, এবং লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর জেলা সভাপতি স্তরও একটা বড় রদবদল হবে, সেটাও হয়নি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।